নমস্কার বন্ধুরা, সঞ্চিতার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি দই পার্শে। দই দিয়ে পার্শে মাছকে কেমনভাবে রান্না করা যায় আজকে সেটাই দেখাবো। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে সামান্য একটু হলুদ দিয়ে নেব। তারপরে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। এখানে গরম তেলে হলুদ দেওয়ার কারণে মাছগুলো আর ফাটবে না। মাছগুলোকে কড়া করে ভেজে তুলে নিয়েছি। এখানে আমি 2 রকমের মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিতে হবে একটা পেঁয়াজ, একটা টমেটো, 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 5-6 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা আর 2 চামচ টক দই। প্রথমে আমি পেঁয়াজ আর টমেটোটাকে পেস্ট করে নেব। এরপর মাছ ভাজার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। এবার টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এবারে বাদবাকি যে গোটা মশলাটা ছিল, সাদা সর্ষে, কালো সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা, ওই মশলাটা আগে পেস্ট করে নেব। এবার এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখানে আমার মশলা পুরো রেডি হয়ে গেছে। এবার রান্নায় ফেরা যাক। এখানে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার টক দই দিয়ে পেস্ট করা মশলাটাকে দিয়ে দেবো। এই মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত অনবরত কষাতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি মশলাটা বাটার সময় একটা লঙ্কা দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন লঙ্কা দেবেন। এখানে ঝোলটা বানানোর সময় আমি 2টো গোটা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। যেমনভাবে এখানে দই পার্শেটা বানালাম বন্ধুরা, আপনারাও বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। আর এখানে আমি যেমনভাবে সর্ষেটা আর দইটাকে বেটেছি ওই রকমভাবে বাটলে তিতকুটে ভাবটা হয় না। আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। এখানে কাঁচা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু ধনেপাতা ছড়িয়ে দিলেই হবে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি কটা টিপসের কথা বলেছি, কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।